একটা বাচ্চার জন্য ফান্ডিং করছি, বাচ্চার চিকিৎসার জন্য প্রয়োজন ছিল 2.5 লাখ টাকার মতো ফান্ডিং করছি, 3,80,000 টাকা। কারণ 3,80,000 টাকা দেওয়া ওই টাইমে আমার পক্ষে সম্ভব ছিল না। 3,80,000 টাকার মতো 50 সাল। এখন আমি একজন ব্যস্ত মানুষ, আমি ফান্ডিংটা কইরা ওই বাচ্চার ফ্যামিলিরে দিছি। বাচ্চার ফ্যামিলির মানুষ কি করছে, আমার মুখ দিয়ে কথাটা বাইরে হইতেছে না। আমি এই জিনিসটা কখনো কইতে দিয়েছিলাম না, বাট আজকে লাইভ করে দিলাম আমি আপনাদের একটা উদাহরণ দেওয়ার জন্য। বাচ্চার ফ্যামিলি ওই টাকা দিয়া তার 1,70,000 টাকার মতো চিকিৎসা করাইছে। বাকি যে টাকা তারা তাদের নিজেদের খরচের জন্য ওই টাইমে উল্লাস করছে, প্লাস একটা গাড়ি কিনছে, ইট ভাঙার গাড়ি। ঠিক আছে, ইট ভাঙার একটা গাড়ি কিনছে। আমি জানি না কত টাকা দিয়ে কিনছে গাড়িটা। ওরা ভাবছিল 1,70,000 টাকার যে চিকিৎসা ওটাতেই বাচ্চা ঠিক হয়ে যাবে, কিন্তু না, এটা হয় নাই। বাচ্চার চিকিৎসার জন্য আরো টাকা প্রয়োজন ছিল। পরে আমার ফোন দেয়, আমার ফোন দেওয়ার পরে আমি বলি, আমি তো যে টাকা দিতে বাচ্চার চিকিৎসা আরো বেশি হওয়ার কথা। উনি বলে যে না, ওই টাকার চিকিৎসাই হয় নাই, আরো টাকা লাগবে। আমি কিছু আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তারপরে বাচ্চার বাবা আমার ফোন দেয়, বাবা আমার ফোন দেয়। আমি বাচ্চার টাকাটা মূলত আমার বাচ্চারা চেয়ে আসছিল আমার জন্য, তার নানা। আমি টাকাটা দিই বাচ্চার নানারে। বাচ্চার বাবা আমার ফোন দেয় যে ওর নানা নাকি ওর টাকা, বাচ্চার বাবার টাকা দেয় না। ওর নানা গাড়ি কিনছে, নিজের ফ্যামিলির জন্য টাকাটা ব্যয় করছে। এই কথাটা যখন আমি শুনি, আমার অন্তরটা ভাঙ্গা জায়গা, কয়েক টুকরায় ভাঙ্গে। এই জিনিসটার পর আমি প্রায় 4-5 দিন ডিপ্রেশনে ছিলাম। এমনকি এই জিনিসটা আমি এখন পর্যন্ত শেয়ার করতে পারি না আপনার সাথে, আমার কোনো সাহস হয় নাই। আমি আপনাদের টাকা আপনারা দিচ্ছেন চিকিৎসার জন্য, আমি করাইতে পারি নাই। পরে বাচ্চাটা মারা যায়। বাচ্চাটা যেদিনটা মারা যায়, সকালবেলা আমার কাছে মেসেজ আসে, ওই দিনকার থেকে পরে আমি মনে করি নিজের আমি ক্ষমা করতে পারি নাই। তারপর থেকে আমি ফান্ডিং বাদ দিছি।